পেপারটা হেল্প করলো আর কি। হ্যাঁ এই যে এ একদিকে যেরকম গন্ডগোল করে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটা উইকেন্ড, ফ্রাইডে। আর কালকে জাস্ট সোহানের বার্থডে আমরা সেলিব্রেট করলাম। আর সোহানের বার্থডে উপলক্ষে এবার হচ্ছে আমাদের একটা শর্ট উইকেন্ড ট্রিপ। তো আমরা চলেছি কলকাতা থেকে ডালমা, ঝাড়খণ্ডের ডালমাতে যাব দুদিন, সেখানে একটা ফার্ম স্টেতে খুব আনন্দ করব আর এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন সময় হচ্ছে সকাল 6:25, আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে এই যে বার্থডে বয় রেডি হয়ে বসে রয়েছে। কি ভালোই আছো? তো চলো তোমার বার্থডেটা সেলিব্রেট করতে আমরা বেরোই। কর্তামশাই রেডিও হয়ে গেছে। দুর্দান্ত আজকে একটা ট্রিপ হতে চলেছে, মানে কলকাতার পাশে এত সুন্দর একটা জায়গা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যারা উইকেন্ডে বেস্ট ডেস্টিনেশন খোঁজে, আশা করি তাদের একটা খুব সুন্দর আজকে ডেস্টিনেশনের সুযোগ দিন মানে খোঁজ দিতে পারবো। তো আমরা পিতা পুত্র খেলার সমস্ত সরঞ্জাম নিয়ে আর সব দুদিনের জন্য গোছ দিয়ে একদম চললাম আমাদের উইকেন্ডটাকে সুন্দরভাবে কাটানোর জন্য। সোহানের জন্য আবার ওখানে একটা সারপ্রাইজ আমরা প্ল্যান করে রেখেছি। তো অনেক কিছু রয়েছে, ট্রিপটা ছোট হতে পারে কিন্তু অনেক কিছু রয়েছে, যেতে যেতে সমস্ত কিছু বলছি। চলো তাহলে বেরোনো যাক। আর এখানে এই যে আমাদের ব্ল্যাক বিস্ট দাঁড়িয়ে, চলো স্করপিও নিয়ে এবার একটা উইকেন্ড ট্রিপ হয়ে যাক। 6:36 বাজে আমরা আমাদের জার্নি শুরু করলাম। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। সাতটা বাজে আর আমরা এই নিবেদিতা টোল ব্রিজে উঠছি। এই রাস্তা মানেই হচ্ছে আবার একটা নতুন রোড ট্রিপ, নতুন এক্সাইটমেন্ট, নতুন ডেস্টিনেশন। অবশ্যই বেরিয়ে পড়েছি আমরা সব পরিবারে স্করপিও এন নিয়ে। আর গাড়ির কিরকম আজকে মোটামুটি 300 কিলোমিটার চালাবো। বাড়ি থেকে ট্রিপে 0 করেই বেরিয়েছি। তো টোটাল কত কিলোমিটার আমরা ট্রাভেল করি আর কিরকমই এক্সপিরিয়েন্স গাড়ি চালানোর, সমস্ত কিছু আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। একদমই তাই। আর এই একদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, এইদিকে মা গঙ্গা, দুজনকে প্রণাম জানিয়ে আমরা আমাদের জার্নি শুরু করছি। আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতা থেকে ডালমা। তো আজকের দিনের প্রথম টোলে আমরা চলে আসলাম, রাজচন্দ্রপুর টোল। আর কলকাতা থেকে ডালমা যেতে কটা টোল পড়বে সেটা ভিডিও শেষে মেনশন করে দেবো। আজকে ফ্রাইডে, আমরা ফ্রাইডে বেরোলাম, কালকে স্যাটারডেও আমরা থাকবো, তারপরে সানডে আমরা রিটার্ন করব। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে রাস্তাটা ধরে ডালমা যাচ্ছি সেই রাস্তাটা বলে দিচ্ছি। আমরা একদম স্ট্রেট NH16 ধরে রয়েছি। আমরা এখান থেকে টুয়ার্ডস যাব খড়গপুর, খড়গপুর থেকে লোধাশুলি, লোধাশুলি থেকে ঘাটশিলা হয়ে জামশেদপুর হয়ে তারপরেই হচ্ছে ডালমা। সাতটা 20 বাজে আর আমরা এই ধুলাগড় টোল প্লাজাতে আসলাম। আর এখানে তো নেক্সট লেভেলের গাড়ির জ্যাম, সব কটা গেটেই এই রকম লাইন। সকাল সকাল এত ভিড় না? হ্যাঁ, আর তার উপরে উইকেন্ড না, অনেকেই আর কি ঘুরতে বেরিয়েছেন। দেখো ধুলাগড় টোলে কিন্তু অনেকটাই লাইন ছিল, কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেল না, মুভেবল। দেখো তো আজকে তো আমরা চলেছি ডালমা।
ঝাড়খণ্ডে, আমাদের প্রতিবেশী রাজ্যেই। আর এর আগেও আমরা যখন ব্রেজা নিয়েছিলাম তখন ব্রেজা নিয়েও আমাদের ফার্স্ট ট্রিপ হয়েছিল কিন্তু ঘাটশিলা। তো দুটোই হয়েছিল কিন্তু আমাদের এই রুটেই। আর এই রুটটা আমাদের এতটা পছন্দ, স্পেশালি ওর তো ভীষণ মানে পছন্দের রুট বলা যায়। লোধাশুলি, খেমাশুলি সেই জঙ্গল, আর সেখানকার চড়া চড়া সুন্দর রাস্তা, মানে রাঁচি রুটটা ওর ভীষণ ফেভারিট। তো এবার আমরা যখন ভাবছিলাম যে কোথায় যাই বলো দুদিনের ছুটিতে, তো মনে হলো যে না, ডালমাটা যাওয়া হয়নি, তো তার জন্যই আমরা এবার প্রোগ্রাম করলাম যে না চলো ডালমা যাওয়া যাক। আজকে আমরা মেনলি রিসর্টেই থাকবো, ওখানে সুন্দর একটা ফার্ম স্টে আছে, তো সেই ফার্ম স্টেতেই আমরা থাকবো। আর কালকে আমরা ইচ্ছা আছে ডালমার যে সাফারি আছে, মানে নিজেদের গাড়ি নিয়েই যে যাওয়া যায় ডালমার জঙ্গলে, তো সেখানে যাব। ডিমনা লেক, চান্ডিল ড্যাম, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো। তো পরপর এপিসোডগুলো আসবে, ভীষণ ইন্টারেস্টিং, তোমরা মিস করো না, দেখতে থেকো। অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ আসছে বেটার লিভিংয়ে। প্রায় কোলাঘাটের কাছাকাছি চলেই এসেছি। দারুণ নেচার স্টে আমরা বুক করেছি, আর নেচার স্টেটাও দেখার মতো। ইচ্ছে তো রয়েছে ওই নেচার স্টেটাতে গেলে মানে বেরানোর ইচ্ছা করবে না। আশেপাশে যদিও ঘোরার বেশ কিছু জায়গা রয়েছে, যেটা অর্পিতা বললো, তো আমি এখনো পর্যন্ত ম্যাপ সেট করিনি। কোলাঘাটটা পার করার পর ম্যাপ সেট করব চিন্তা ভাবনা করেছি। আমাদের স্করপিও ভেন Z8L ডিজেল অটোমেটিক 4x4 গাড়ি আমি অন করছি। এতদিন তো বলেছি এর যে সিটিং পশ্চার নিয়ে কোনো কথা হবে না, কারণ এর সিটিং পশ্চার দুর্দান্ত। তার সাথে যেটা নতুন অ্যাড করব সেটা হচ্ছে এই গাড়ির কিন্তু হাইওয়ে স্টেবিলিটি দুর্দান্ত। হ্যাঁ, 120 পর্যন্ত এই গাড়ি হাইওয়ে স্টেবিলিটি খুব ভালো। 120-র পরও চালানো যাবে না কেন, আপনি 160-70 পর্যন্তও চালানো যাবে, কিন্তু 120-130-এও সুন্দরভাবে কাট মেরেও চলে যাওয়া যাবে। তো সবাই বলে যে ল্যাডার অন ফ্রেম গাড়ি হলে একটুখানি স্টেবিলিটিটা একটু খারাপ হয়ে যায়, স্পেশালি হাইওয়েতে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো স্করপিও এন চালিয়ে এখনো পর্যন্ত আমি খুব স্যাটিসফাই, আমার খুব ভালো লাগছে। ইভেন এই গাড়িটা চালাতে আমার দুর্দান্ত লাগে। মাঝে মাঝে ভাবি যে গাড়িটা চালানোর একটা সুযোগ পেলেই, মানে সুযোগ পাবো, মানে একটা জায়গা থেকে ঘুরে আসি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:36-এ, এখন 7:58 বাজে। প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের কোলাঘাট পৌঁছাতে। 1.5 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, বসন্তের কোলাঘাট ব্রিজ, নৌকা পারাপার হচ্ছে, ট্রেনও যাচ্ছে। হ্যাঁ, আর কি সুন্দর দেখো, সূর্যটাও লাগছে, দারুণ দারুণ। সকাল সকাল এইরকম দৃশ্য মন ভরিয়ে দেয়। আর রূপনারায়ণ নদ, পুত্র বাবাজি পেছনে বসে আছে, যার বার্থডে উপলক্ষেই আমাদের আজকে বেরোনো। আর ও পেছনে বসে বসে ক্যামেরাতে রেকর্ড করছে আমাদের। আচ্ছা, ওখানে গিয়ে কি কি করবি বল? হ্যাঁ, ওখানে তো সুইমিং পুলও আছে, কিন্তু বাবা এই ওয়েদারে করিস না, এখনো এক্সাম বাকি আছে। কোলাঘাটটা পার করার পরে কিন্তু বেশ রাস্তা একটু ফাঁকা ফাঁকাই হয়ে গেছে। ভালো সুন্দর ড্রাইভ এনজয় করতে করতে আমরা চলে আসলাম ডেবরা টোলে। আজকে এটা আমাদের 3 নম্বর টোল, আর এই টোলটা পার করেই একটুখানি সামনে দাঁড়াবো, কারণ সকাল থেকে আমরা প্রায় 2 ঘন্টার ওপর ড্রাইভ করছি, কিন্তু কোনো রকম ব্রেক নেওয়া হয়নি। তো এই ডেবরা টোলটা পার করে আমরা সাইডে একটু দাঁড়াবো। তো আমরা ডেবরা টোলটা পার করেই এখানে দাঁড়ালাম, আর এইখানে গাড়ি দাঁড় করালাম। ওই পাশে এত লরি ছিল জাস্ট টোল গেটটা পার করার পরে, তো ওখানে আর দাঁড়ালাম না, একটু এগিয়ে এসে এই জায়গায় একটা সুন্দর ছাওয়াতে গাড়ি দাঁড় করানো হলো। বাড়ি পাশেই নাকি? আমার বাড়ি পাঁশকুড়াতে। আচ্ছা, আমি হঠাৎ করতে দেখলাম যে কেউ ভিডিও বানাচ্ছে বলে, আমার ভিডিও আমি মেরিনের জব করি, আমি এখানে থাকি, আর কি পাখি জব করে দেখা হবে। তারপর ছেলে কোথায় আছে? ওই যে জালমা, হ্যাঁ, আচ্ছা ওখানে যাচ্ছে। ওখানে গিয়ে ওর জন্মদিন আছে না, আরে কাটাতে আসবে। ওই হাত পা দিয়ে তো সব জায়গায় দেখেছি।
আমার মা আচ্ছা, মাকে আজকে নমস্কার। হসপিটাল দেখাতে যাচ্ছে। আচ্ছা, এই রকম ভাবে পথ চলতে চলতেই যখন তোমাদের সাথে দেখা হয়ে যায় ভীষণ ভালো লাগে। দাদা বললেন যে না, আমাদের ভিডিও দেখেন, এখন মাকে নিয়ে খড়গপুরে যাচ্ছেন ডাক্তার দেখাতে। তো এইরকমই তোমাদের সাথেও একদিন দেখা হয়ে যাবে কোনো না কোনো ট্রিপে। সত্যি আমরা ভীষণ আপ্লুত এত ভালোবাসা পেয়ে। উনিও বললেন যে আমি সব ভিডিওগুলো আমরা দেখি। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সাপোর্ট করবে। আচ্ছা, সময় এখন 8:35 মতন বাজে। আমাদের এখনই খিদে পায়নি। আমরা এখান থেকে লোধাশুলি পার করে ভিকসান ধাবাতে খাবার খুব ইচ্ছা রয়েছে। যদি ইন বিটুইন খিদে পেয়ে যায় তাহলে আমরা খেয়ে নেবো, কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে ভিকসান ধাবাতে গিয়েই খাওয়া দাওয়া। অর্পিতা বললে বলে আমাকে গাড়ি দাঁড় করাতে হলো, নাহলে আমি ভাবছিলাম যে গাড়ি চালিয়েই যাই, দুর্দান্ত লাগে। আর এর রোড প্রেজেন্স বলুন, গাড়ির স্টেবিলিটি বলুন, আর গাড়ির টায়ার আফটার চেঞ্জ করার পর তো আর কি বলবো। 80 টায়ার লাগিয়েছি আমি, ইয়োকোহামা জিওল্যান্ডার। আর হ্যাঁ, এই সম্পূর্ণ গাড়ি কিন্তু পিপিএফ করা। এই গাড়ি কিন্তু আমি পুরো পিপিএফ করিয়েছি। আর পিপিএফের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন, বোঝাই যাচ্ছে না যে গাড়িতে পিপিএফ করা। গাড়ি এত বড় গাড়ি, তার মধ্যে আবার কালো গাড়ি, মেনটেন করতে গেলে আমি মনে করলাম যে পিপিএফটা করিয়ে নেবো, ভালো হবে। আর আমার ডিসিশানটা ঠিকই ছিল। আর আমরা এই পিপিএফটা টার্বো ডিটেইলিং স্টুডিও থেকে করিয়েছি, আপনারা জানেন। তো যদি মনে করেন যে আপনি আপনাদের গাড়ির পিপিএফ অথবা সেরামিক কোটিং করাবেন, তাহলে অবশ্যই টার্বো ডিটেইলিংয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সকাল সকাল কেমন লাগছে বলো? ভালো। অনেকদিন পর বেরালাম, তাই না? আমরা হ্যাঁ। খিদে পাচ্ছে? না। এটা মাইকটা মুখে দিচ্ছিস কেন? আমরা ভিকসান ধাবাতে গিয়ে খাবো। কি খাবি আজকে? মাই ফেভারিট ছোলে ভাটোরে। ছোলে ভাটুরে ওর ভীষণ ফেভারিট। সো গাইস, এখন আমি গাড়িতে, এখন আমার কাছে হাতে এসে গেল ক্যামেরাটা। আর এই যে আমি স্করপিওনে বসে আছি, এখানে সব অটোমেটিক। আর আমি এখন, মা বলেইছে আমি ড্রাইভিং সিটে, আর আমি ড্রাইভিং সিটেই আছি। এই যে পিছনে আমার বেড আছে, এই যে আমাদের অটোমেটিকের এই জায়গাটা, এই যে পি পার্কিং, রিভার্স, এটা নিউট্রাল, আর এটা ড্রাইভ মোড। আর এম এর এটা জানি না, আর এটাও জানি না এটার মানে কি। এই যে এখানে এটা প্রেস করতে হবে, এটা এই যে এটা প্রেস করতে হবে, তারপরে নামাতে হবে। 4x4 ফোর হুইল, নিচে 2 প্যাডেল অনলি। আর এখানে তো আমরা সেই মোড়টাতে চলে এসেছি যেখান থেকে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে। এই যে সামনেই দেখা যাচ্ছে দুটো রাস্তা, একটা সোজা চলে যাচ্ছে, লেখা আছে বালাসোর, আর বাদিকে দেখাচ্ছে খড়গপুর। তো আমরা বাদিকে খড়গপুরে যাওয়ার রাস্তাটা ধরবো, সোজা চলে গেলে কিন্তু পুরী। এই জায়গাটা অনেকেই ভুল করে। আর আমরা এই দিকে চলে যাব, মানে বাদিকে খড়গপুরের দিকে চলে যাব। তো এই রাস্তা ধরে সোজা গেলে কিছু দূর গেলেই হচ্ছে রশ্মি মেটালিক্স পড়বে, লোধাশুলি আছে। তো ঘাটশিলাও এই রাস্তা দিয়ে যেতে হয়, রাঁচি গেলেও এই রাস্তা দিয়েই ধরতে হবে। আর এটা আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা টার্ন। আর উপরেও পাখির ঝাঁকটা কি সুন্দর যাচ্ছে, ওয়াও ওয়াও, হেভি লাগছে পাখির ঝাঁকটাকে। অটোমেটিক গাড়ি আরও একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে বাপাটা পুরোপুরি রেস্টই যায়। এই যে পুরোপুরি রেস্টই থাকে, এই জায়গাটা রেস্টের একটা জায়গা রয়েছে। আর ডান পাটা ব্রেক আর অ্যাক্সিলেটার, ব্রেক আর অ্যাক্সিলেটার। তো অটোমেটিক গাড়ির একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আরামসে মানে এক হাতেও গাড়ি চালিয়ে যেতে পারবে। তো তুমি তো ম্যানুয়ালও চালালে আর এবার অটোমেটিকও চালাচ্ছ, তুমি কি বলবে কোনটার কমফর্ট বেশি? দেখো, ম্যানুয়াল মানে গাড়িতে হাতে খড়ি, তো ম্যানুয়াল সবসময় ভালোবাসা। কিন্তু আজকালকার দিনে যে পরিমাণে, দেখো উল্টো দিক থেকে গাড়ি আসছে, আমাদের রাজ্য বলে সব কিছুই সম্ভব।
আমাদের রাজ্যে কেন, ইন্ডিয়াতে বেশিরভাগই জায়গায় এরকমই চলছে। সিভিক সেন্স, ওই একটা Zero civic জিরো sense. সিভিক সেন্স, ওই সিভিক সেন্স যদি না গ্রো হয় তাহলে সত্যি চাপ। আর হ্যাঁ, তুমি যেটা আসছো, মানে তুমি যেটা বললে ম্যানুয়াল না অটোমেটিক, ম্যানুয়াল তো প্রথম ভালোবাসা, কিন্তু যদি কমফোর্টের দিক থেকে বিচার করা হয়, মানে যদি কমফোর্টের দিক থেকে বিচার করা হয় অটোমেটিক ফার বেটার। আর এই টর্ক কনভার্টার অটোমেটিক যে চালিয়ে কি মজা, সত্যি কথা বলছি, যারা চালিয়েছে তারাই জানে এই টর্ক কনভার্টারের পাওয়ার কি। মানে আমি যখন গাড়ি ওভারটেক করি তখন বুঝতেই পারি না যে আমি গাড়ি কোনো একটা ওভারটেক করছি, এতটা পাওয়ার ফিল হয়। তার মধ্যে ডিজেল গাড়ি রয়েছে। আমরা খড়গপুর চৌরঙ্গি মোড় চলে এলাম দেখতে দেখতে, আর চৌরঙ্গি মোড় থেকে আমরা সোজা চলে যাব এই রাস্তাটা ধরে, যেটা লোধাশুলির দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে ঝাড়গ্রামও যাওয়া হ্যাঁ, যায়। ঝাড়গ্রামও যাওয়া যায়। এই কিছুদিন আগে আমরা ঝাড়গ্রামও গেছিলাম, এই রাস্তা ধরেই গেছিলাম। তো এই রাস্তা ধরে এখন সোজা আমরা ভিক্সান ধাবার দিয়েছি, মানে লোকেশন দিয়েছি। ইটিএ দেখাচ্ছে 10:22, চৌরঙ্গি মোড় থেকে 61 কিলোমিটার ভিক্সান ধাবা। আর এই ভিক্সান ধাবার সাথেও আমাদের একটা বহু প্রাচীন সম্পর্ক রয়েছে। প্রাচীন সম্পর্ক বলতে গেলে কি, আজ থেকে বছর 4 আগে, 3.5 থেকে 4 বছর প্রায় হয়ে গেছে, যখন আমরা ফার্স্ট ঝাড়খণ্ড রোড ট্রিপ করি, সেই সময় আমরা ভিক্সান ধাবাকে আবিষ্কার করেছিলাম। তখন সেরকম কিছু অত ছিল না, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপারও ছিল, তখনও ছিল, কিন্তু ওদের ব্রেকফাস্ট মেনু খুব কম ছিল সেই সময়। তো সেই সময় আমরা আমাদের ব্লগে ফার্স্ট ভিক্সান ধাবাকে ইন্ট্রোডিউস করি। খাওয়া দাওয়ার মান সেই সময় দুর্দান্ত ছিল, এখন তো শুনেছি আরও ভালো করেছে যত দিন যাচ্ছে। তো আমরা জাস্ট খেমাশুলি পার করলাম, আর বাঁদিকে দেখছি যে রাস্তার ব্রিজের কাজ চলছে। এই রাস্তাটাতে ব্রিজের কাজ এর আগে আমি দেখিনি, এইটা মনে হয় মানে নতুনই হচ্ছে আর কি। তো এখন একটাই রাস্তা দিয়ে বোথ সাইডে যাতায়াত করছে একটুখানি স্লো মুভিং গাড়িগুলো। এর আগেও আমরা পেলাম একটুখানি আর কি, ছোট ছোট স্ট্রেচে আর কি রয়েছে ডাইভারশন। বেশ কিছু জায়গায় ওভারব্রিজের কাজ চলছে, ইভেন ওই রশ্মি মেটালিক্সের সামনেও দেখলাম যে ওখানেও ওভারব্রিজের কাজ চলছে। এটা কি যেন বালিবাসা টোল প্লাজা না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বালিবাসা টোল প্লাজা। তো দেখতে দেখতে আমরা বালিবাসা টোলেও পৌঁছে গেলাম। বালিবাসা টোল প্লাজাতে এখানে 95 কাটে গাড়ির জন্য, বাট আমাদের তো অ্যানুয়াল ফাস্ট্যাগ আছে। এখন আমাদের ওই নাম্বারটা কাউন্ট হয়, শুধু নাম্বারটা ডেবিট হয় শুধু। আজকে আমাদের কটা হলো? আজকে এটা আমাদের নিয়ে 4টে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার রাজচন্দ্রপুর টোল, একটা ধুলাগড়, একটা ডেবরা, একটা বালিবাসা। টোটাল এখনো পর্যন্ত 4টে টোল কাটলো। আর 4টে টোল যেহেতু আমার অ্যানুয়াল টোল রয়েছে, তো অ্যানুয়াল টোল থেকে আমার এই 4টে ডেবিট হয়ে গেল। অ্যানুয়াল টোলটা করার পর থেকে সত্যি অনেক সুবিধা হয়েছে, ট্রাভেল কস্ট অনেকাংশে কমে গেছে। কারণ হিসাব করে দেখলে দেখা যায় যে প্রায় 200খানা টোল পার করা যাবে আর 3000 টাকায়, তাহলে পার টোল কিন্তু 15 টাকা করে পড়লো। আজগুলো দেখো, এ তো পুরো শুকনো হয়ে গেছে, পুরো ব্রাউন কালার। হ্যাঁ, এখন এই রাস্তায় আসলে পুরো ব্রাউন শেড পাওয়া যাবে, আর বর্ষায় হচ্ছে পুরো গ্রিন, ঘন শাল গাছের জঙ্গল মনে হচ্ছে দেখো কি যেন আগুন লাগিয়ে দিয়েছে না? হ্যাঁ, পুরো পাতা ঝরে পাতা যাচ্ছে না? পড়ে গেছে, কেমন একটা যেন লাগছে। রুক্ষতা একদম। আমার ফোনটা কোথায়? ডিজেল একটু কম আছে, ভাবলাম একটু জিওটা সামনে পেয়ে গেছি যখন, জিও ডিজেলটাই ভরিয়ে নিই, কারণ জিও ডিজেলটা বেশ ভালো। 92.73। আমার লাগলো যে বাবা 0.73। হ্যাঁ, আমার লাগলো যে বাবা পেট্রোল বলবে। বাবার এখন ওই পেট্রোলই মুখ থেকে বেরোয়। ডিজেল ওইদিকে
ডিজেল রিফিল করিয়ে নিচ্ছি। ডিজেলের দাম এখানে 92.73। তো ভিক্সান ধাবা ঢুকতে আর 3 কিলোমিটার রয়েছে। 3 কিলোমিটার 3 মিনিট, এটাই হচ্ছে হাইওয়ের জাদু। তো আমাদের মোটামুটি এখন 10:25-এর মধ্যেই আমরা ঢুকে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে আর ব্রেকফাস্ট করব ওখানে জমিয়ে, একটুখানি রিল্যাক্সের সময়ও কাটাবো। একটা ভালো রকম একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়ে তারপর আবার আমরা সামনের দিকে এগোবো। মোটামুটি আমরা চলেই এসেছি, আর কত হবে? 100 কিলোমিটার। ইন্টারেস্টিং জিনিস জানলাম আমি, আমাদের বেঙ্গল থেকেই তেলটা বললাম যে জিওর পেট্রোল পাম্পটা যেটা দেখলেন, তো ওখানে 92.7 এই দামটা ছিল। কিন্তু ওনারা বললো যে যখন ঝাড়গ্রামে, মানে ঝাড়গ্রাম বলছি, ঝাড়খণ্ডে ঢুকবেন তখন কিন্তু ডিজেলের দামটা বেশি, পেট্রোলের দামটা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে দাম কম, কিন্তু ডিজেলের দামটা ওয়েস্ট বেঙ্গল থেকে দামটা বেশি ঝাড়খণ্ডে। আচ্ছা, যদিও আমিও কনফার্ম হওয়ার জন্য আমি একবার দেখে নেবো। নিয়ে যাচ্ছে, দেখো দেখো সোহান, দেখ এই দেখ বাবাই, দেখো। এই চলে আসলাম আমরা ভিক্সান ধাবা। খেলা এই সোহান, পুরো সাদা জুতো পুরো লাল হয়ে যাবে। চল দেখ তাহলে ওইখানে কাদা ছিল, তোমারটা দেখো কি হলো এমন। বলছে আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। ওকে তো খাইয়ে আসলাম কিছুক্ষণ আগে। এবার আমরা খেয়ে নিই। ফুল ট্যাঙ্ক করালাম, 4031 টাকা তেল লাগলো, মানে ডিজেল লাগলো। তাই না? হ্যাঁ, কত তো তোমরা খাও। আসো। সোহান খালি দুষ্টুমি। মনে আছে বহু বছর আগে এই জাম গাছটা থেকে জাম পেড়ে খেয়েছিলাম? হ্যাঁ, এই সেই জাম গাছটা। এখনো জাম হয়নি, মানে হচ্ছে, জাস্ট ছোট ছোট হয়েছে, এই ছোট ছোট এখন জাস্ট ধরছে। আর জাম নেই, কিন্তু আরেকটা জিনিস আছে সোহান, দেখ এই দেখ সোহান, জামরুল। সোহান জামরুল, এই দেখ সোহান জামরুল। কিন্তু এগুলো ছোট জাম। তার একটা পাড়ি, এই দেখ, ওয়াও কি সুন্দর জাম। বা আর পারবে না, আমি আরো একটা পারি। আমি দুটো পেরেছি। ওয়াও, এই যে আমি দুটো পেরেছি। তুমি বড় বড়, আমি ছোট ছোট। ওয়াও দারুণ। যাবার সময় আবার জামরুলটা পেরে নিয়ে যাবো। এখানে আসলে কিছু না কিছু ফল পাওয়াই যায়। কি সুন্দর জামরুলগুলো দেখুন। এই যে হ্যাঁ, এটা হচ্ছে বেবি জামুল, এটা হচ্ছে বাবা জামুল। একটুখানি ভালো। তো আমরা ব্রেকফাস্টে এখানে অর্ডার দিলাম সোহানের জন্য একটা ছোলে ভাটুরে। মানে ওর এখন ছোলে ভাটুরে ছাড়া আরও বাড়ি বেরোলে কিছু খেতেই চায় না। ওর বাবা নিল ইডলি আর আমি নিলাম হচ্ছে স্যান্ডউইচ, কারণ ইচ্ছা ছিল মশলা ধোসা খাবো, তো বললাম মশলা ধোসার আলু শেষ হয়ে গেছে। আমরা অনেকটা লেটেই এসেছি, 10:30, তাই এরকম। তো স্যান্ডউইচ অর্ডার দিয়েছি আর তার সাথে হচ্ছে মশলা অমলেট। তো খাবারগুলো আসো তারপরে আবার তোমাদেরকে শেয়ার করছি। বা কর্তামশাই ইডলি চলে এসেছে, একটা প্লেটে 3টে ইডলি আছে, তার সাথে সাম্বার আর ওখানে চাটনি।
ঠিক আছে, সফট আছে ইডলিটা। কিন্তু ওটাই বেশিরভাগ জায়গায় না ইডলি খুব হার্ড লাগে, হার্ড হয়ে যায়, হ্যাঁ। বাট এখানে বেশ সফট। কি বলছিস তুই? ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। এই দেখো সোহানে এসেছে ছোলে ভাটুরে। ভাটুরেগুলো কত বড় বড়, তার সাথে এই যে ছোলে। এখানে এত ফুটে খাও আস্তে আস্তে, যেটুকু পারবে খাও। এত বড়, একদম একদম বাবা স্কর্পিওনের মতো। বাইরে আসলে বাবার ডিউটি থাকে, লুচি ছিঁড়ে দেওয়া, কাটা বেছে দেওয়া। ভালো বানালো। আর এদিকে দেখো চলে এসেছে মশলা অমলেট। এখানে এই এসেছে স্যান্ডউইচ, এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ গ্রিল। কেমন লাগছে তোমার এই খাওয়া দাওয়া? ভালো, স্যান্ডউইচটাও ভালো করেছে, সব খাওয়াই ভালো। এনাদের খাওয়ার মেন ইউএসপিটা যেটা কি জানো তো, মানে ওয়েট করাবে একটু, কিন্তু খাবারটা গরম গরম একদম দেবে। এটা তো ঠিক। দারুণ খাওয়া দাওয়া। আবার বেশি লেট হলে ব্রেকফাস্ট আর পাওয়া যায় না তখন, যেমন আজকেই তো ধোসার আলু শেষ। ধোসার আলু শেষ। মোটামুটি 11-11টার পরে এলে ব্রেকফাস্টের অনেক অপশানই বন্ধ হয়ে যায়। এটা আগেও ছিল, এখনও আছে। তো ব্রেকফাস্ট ডান, আর এরপরে রয়েছে হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার, একটা আমার, আর একটা হচ্ছে ওই যে পাশে কর্তা মশাই। সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর এবার এলো বিল। বিলে হচ্ছে দুখানা আমরা মশলা অমলেট নিয়েছি 80 টাকা করে, 160, ইডলি 90, ছোলে ভাটুরে 180, ও স্যান্ডউইচ নিয়েছে 120 টাকা নিয়েছে, কফি দুটো ব্ল্যাক কফি খেয়েছি 50 করে 100, আর সোয়ান একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। তো 680, সব মিলিয়ে 713 টাকা। আর পেমেন্ট আমি করব। হ্যাঁ, সোহান জিপে করে দিল পেমেন্টটা। ও জিপে করা শিখে গেছে। হ্যাঁ, আর বিলটা হচ্ছে বাবা দিয়েছে, কারণ পিন বলে দিলে তো তুই আমার পুরো অ্যামাজন দিয়ে কিনে ফাঁকা করে দিবি সব কিছু। পিন বলা যাবে না, তাই না? পিন একদম বলা যাবে না। আর এখানে বাচ্চাদের খেলার জন্য প্লাস সন্ধেবেলা আসলে দুর্দান্ত লাগবে। সিট এরিয়াগুলো এত সুন্দর করেছে, খুব ভালো। এই জায়গাটা প্লাস এই জায়গাটা। তো 11:39 এখন টাইম হলো। আমরা পুরো 1 ঘন্টার মতো সময় কাটালাম ভিক্সান ধাবাতে। তো এখান থেকে এখন বেরিয়ে পড়েছি, এবার ডালমার দিকে এগোচ্ছি। ডালমার এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আমরা 2 কিলোমিটার অলরেডি এগিয়ে এসেছি। তো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:27, মানে 1:30টার সময় আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাব। তো চলো সুন্দর একটা ড্রাইভ এনজয় করতে করতে আমরা যাই, এগোই আমরা ডালমার দিকে। আর গরম তো পড়েছে, হ্যাঁ, তার মধ্যে কালো গাড়ি। আর গরমও পড়েছে। এইবার তো ভেন্টিলেটেড সিটটা অন করো, একটু ফিল নি। হ্যাঁ, ভেন্টিলেটেড সিটটা অন করছি। অন করো। আমাকে তো অনই করতে দেয় না। আচ্ছা, আমি তোকে সামনে বসাবো একটু পরে, তুইও একটু এটা তোমার সাইডের ফিল ভেন্টিলেটেড নিস। সিট, সামনেটা দেখে নাও। আর এটা হচ্ছে আমার সাইডটা। ভেন্টিলেটেড সিট ইজ অন, আর পুরো এই যে আহ, সিটের এই আহ, সত্যি বলছি, এই যে আমাদের ভেন্টিলেটেড সিট অন, এই যে সিম্বলটা এটাই দেখাচ্ছে, দু সাইডেরই অন হয়ে গেছে। এই সিম্বলে যদি তুমি টাচ করো, এই দেখো হ্যাঁ, একটু কমছে। এই কমছে, আবার বাড়াবে, আবার বাড়বে। 3 এ হচ্ছে ফুল। আর কেমন ফিল আসছে বলো? পুরো পিঠটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে পুরো এই সাইডটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সামনে এসি ভেন্ট, ভেন্টিলেটেড সিট, মজাই মজা। দারুণ লাগছে আমার স্করপিও ভেন। এই যে আপগ্রেডটা দারুণ দুর্দান্ত ফিল হচ্ছে। তাহলে তুমি এবার এটা ভাবো, যখন আমরা মে মাসে সামার ভ্যাকেশনে প্রচণ্ড গরমে যখন এই রকম রাস্তায় দুপুরবেলা ট্রাভেল করব, তখন কতটাই আরামদায়ক হবে। গাড়ির ভেতরে কিছু ফিলই হবে না, না, বাইরে 45, বাট গাড়ির ভেতরে সেরকম ফিল হবে না। না। আর যদি আমরা 19 দিয়ে রাখবো এসিটা, পুরো পুরো গাড়িটা পুরো ধোয়া হয়ে যাবে, চিল এসি হয়ে যাবে না? চিল হয়ে যাবে পুরো। আরেকটা ব্যাপার আমরা যেটা বলি যে সব সময় গাড়িতে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্যাশ ক্যাম, যেটা একদম ম্যান্ডেটারি। তো আমাদেরও এইটা হচ্ছে ড্যাশ ক্যাম গাড়ির।
তো এই ড্যাশ ক্যামটা ইনস্টল করা হয়েছে এনএস অটোজোন থেকে, আমাদের গাড়ির আগের গাড়ি এবং এই গাড়িরও সমস্ত অ্যাক্সেসরিজের কাজই এনএস অটোজোন থেকেই করা হয়। এইবার আমরা আমাদের স্করপিওনে ইনস্টল করা হয়েছে পায়োনিয়ারের ড্যাশ ক্যাম, ফ্রন্ট আর রিয়ার দুটোই রয়েছে। এটা আমরা যখন ইনস্টল করেছি তার ভিডিও আমরা বানিয়েছি, তো তাতে যেটা ফুটেজটা সেটা একটু মানে লো আসছিল। এবার তার রিজনটা কি এই যে কর্তামশাই বলবে, বলো তো। তার রিজনটা কি, কারণ আমি যখন ফুটেজটা ডাউনলোড করি আর তোমাকে যখন দিই ওটা হোয়াটসঅ্যাপে দিয়েছি, তো হোয়াটসঅ্যাপে জানেন ভালো কোয়ালিটিটাকে ওরা লো মানে কম্প্রেস করে দেয় ফাইল সাইজটা, ওটা 250 MBর ফাইলটাকে তোমাকে 14 MBতে করে পাঠিয়ে আনা হয়েছে। আচ্ছা, সেই কারণে ফুটেজের কোয়ালিটিটা একটু খারাপ ছিল। আরেকটাও ব্যাপার হচ্ছে যে ওকে সন্দীপদা বলেছিল একটা মেমোরি কার্ড ইউজ করতে, কিন্তু ও সেটা কিউবোর যে পুরনো মেমোরি কার্ড ওটাই দিয়েছে। যেহেতু আমার কাছে একটা কিউবের পুরনো মেমোরি কার্ড ছিল, আমি আর মেমোরি কার্ডটা আপগ্রেড করিনি, আমি ভাবলাম ওইটা দিয়ে। এবার মেমোরি কার্ডের মানে সমস্যার কারণেই ভিডিওটা না আটকে যাচ্ছিল। যেই মেমোরি কার্ডটা আমি চেঞ্জ করলাম, সন্দীপের কাছে গিয়েই মেমোরি কার্ডটা চেঞ্জ করলাম, আবার একদম জলের মতন পরিষ্কার ছবি। আজকে দিনের বেলাতেও চেষ্টা করবো ড্যাশ ক্যামের দু একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটির এই ড্যাশ ক্যাম। নাইটে তো আমি দেখিয়েছি, তো এবার আমরা ডে আর নাইট দুটোরই ফুটেজ আমরা অ্যাড করে দেবো ভিডিওতে, তারপরে দেখে বলবে যে কিরকম হয়েছে। তো যদি আপনারা আপনাদের গাড়ি রিলেটেড কোনো অ্যাক্সেসরিজ লাগাতে চান, আপনারা এনএস অটোজনের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার আমাদের ডিসক্রিপশনেও আছে, ওখানে গিয়ে কল করে ওদের থেকে রেট থেকে যাবতীয় রেট থেকে শুরু করে আপনারা যা কিছু জিজ্ঞাসা করতে পারেন। বাইরে 31-32, বাপরে বাপ, বাপরে বাপ, ঠান্ডা তো চলেই গেছে আর কি। এবার আস্তে আস্তে ছোটনাগপুর মালভূমি রেঞ্জে ঢুকে গেল। আর এই ঢুকে যাওয়ার ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার মেন ইয়েটাই হচ্ছে এই হলুদ রঙের পট্টি, হলুদ রঙের এই রাস্তার বর্ডারগুলো। আর ঝাড়খণ্ডের রাস্তা তো মানে সব সময় বেস্ট প্লাস ফাঁকাও। Are you fooling? Cooling, dude. Are you fooling? Cooling, dude. Just wanna pack up my things and go. Just wanna be free, just wanna zone. Just wanna flow, just wanna hang with the gang, but sometime chill on my own. Just wanna do me, just wanna doze. Just wanna live and see how it goes. And it goes. 5 নম্বর টোলেও পৌঁছে গেল একদম। চলে এলো। এটা হলো পকপাড়া টোল প্লাজা। ককপাড়া টোল। এবারেই ঘাটশিলা ঢুকে গেলাম আমরা। হ্যাঁ, বাদিক দিয়ে দেখা গেলেই একদম ছোটনাগপুর মালভূমির রেঞ্জ দেখা যাবে, যদিও ক্যামেরায় এতটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখতে পারবে না। যদিও আমি চিন্তা ভাবনা করেছি একটা 5000 কিলোমিটার চালানোর পর ডিটেল রিভিউ দিয়ে একটা ভিডিও বানাবো, যাতে যদি কেউ স্করপিও এন কিনবেন ভাবেন তাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমি এখন মোটামুটি বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার চালিয়ে ফেলেছি। চালানোর পর মানে এই হাইওয়েতে আমি সাসপেনশন নিয়ে ভাবলাম দুটো একটা কথা বলি, যেটা আমার মনে হয়েছে। স্করপিও এনের সাসপেনশন, যদিও এটা ল্যাডারন ফ্রেম গাড়ি, সবাই বলে যে গাড়ির মধ্যে গাড়ি খুব বাউন্সি বা গাড়ি খুব দোলে, এই ব্যাপারটা রয়েছে, কিন্তু স্করপিও এন যখন হাইওয়েতে উঠে যায়, আর মোটামুটি এই যে আমি 197, 98 আমি এরকম স্পিডে চালাচ্ছি, মানে কি বলবো, মনে হচ্ছে একদম মাটি কামড়ে চলছে। আর গাড়ির মধ্যে ওরাও বসে রয়েছে। তোমাদের কেমন লাগছে গাড়ির কমফর্ট? এমনি হ্যাঁ, আমাদের তো ভালোই লাগছে। মানে হাইওয়েতে সত্যি মানে এটা মনে হয় যেন মাটি কামড়ে চলে, বাট হ্যাঁ যেখানে একটুখানি এবড়ো খেবড়ো রাস্তা হাইওয়ে থেকে বেরিয়ে, সেখানে তো একটু বাউন্সি ব্যাপার থাকবে। সেটা তো আছেই, সেটা মানে তুমি যদি চাও ওই বাউন্সি জায়গাতে তুমি জোরে গাড়ি চালিয়েও যেতে পারো, কারণ 18 ইঞ্চি টায়ার, সেক্ষেত্রে সেই সমস্যাগুলোও হবে না। কিন্তু হ্যাঁ, যেটা আমি ভেবেছিলাম যে ব্রেজার ড্রাইভিং কোয়ালিটি প্রচণ্ড আমি মিস করব, আমরা ব্রেজার কমফোর্টটাকে মিস করব, আমার কিন্তু সেইভাবে অতটাও লাগছে না। অনেকেই আমাকে প্রশ্ন করে যে দাদা আপনার স্করপিও এন কীরকম মাইলেজ দিচ্ছে। দেখুন, আমি যখন সিটিতে ট্রাভেল করি তখন স্করপিও কিন্তু 11 থেকে 12 করে পাই, যেটা আমার ব্রেজাতেও সেমই পেতাম। আর হাইওয়ের ক্ষেত্রে হচ্ছে এটা, হাইওয়েতে মোটামুটি 80-85 যদি ক্রুজ করা যায় তো 14 প্লাসই পাওয়া যায়। তো একটা 2.2 সিসির গাড়ি আর ডিজেল ইঞ্জিন
এর থেকে আর মনে হয় না বেটার কিছু হতে পারে। মোটামুটি আমাদের যে আগের যে ব্রেজা ছিল, ব্রেজা তো আমি সিটিতে 10-11 করেই পেতাম। যাদের যাদের ব্রেজা আছে তারা হয়তো অনেকেই একমত হবেন, সিটিতে এসি চালিয়ে মোটামুটি 10-11 করে পাওয়া যেত ব্রেজাতে, কিন্তু এটাতে মোটামুটি 11-12 করে পাওয়া যায়। 1 কিলোমিটার আমার প্লাসই হয়েছে সিটিতে। আর হাইওয়েতে এটা 14-15-র মধ্যে ঘোরাফেরা করে এখনো পর্যন্ত। যদিও এখন নতুন ইঞ্জিনটার একটু সময় লাগবে, মানে একটু ম্যাচিওর হয়ে গেলে ইঞ্জিনটা আরেকটু ভালো হয়তো পারফর্ম করবে। আর প্রায় জামশেদপুরের কাছাকাছি চলেই এসেছি। এই সামনে একটা টোল গেট আসছে, এই টোল গেটটা পার করার কিছুক্ষণ পরেই আমরা জামশেদপুর পৌঁছে যাব। এটা 6 নম্বর টোল গেট। এটা 6 নম্বর টোল গেট। 6টা টোল হলো সকাল থেকে এখনো পর্যন্ত। এই রাস্তাতেও ভালোই টোল আছে। তো আমরা ডালমা থেকে আর মোটামুটি 7-8 কিলোমিটার দূরে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি এরকম রাস্তায় কিন্তু ব্রিজের কাজ হচ্ছে, তার জন্য এইবার এসে এটা দেখলাম যে ঝাড়খণ্ডের অনেক রাস্তাতেই কিন্তু ডাইভারশনের কাজ চলছে। দেখো ধুলো। এটা কি করলো? এগুলো কেটেছে, দেখেছো রাস্তা? দেখ। জামশেদপুর পৌঁছে এই ডিমনা চক পার করার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি বাদিকে কিছু অফিসাররা গাড়ি ধরছিলেন। তার মধ্যে থেকে একজন অফিসার আমাকে হাত দেখিয়ে বলে গাড়িটাকে থামাতে। আমি যথাসম্ভব ওনার কথা শুনে গাড়িটাকে বাদিকে দাঁড় করাই এবং সেই সময় কিছু অফিসার এসে আমায় বলে যে গাড়ির কাগজপত্র দেখান। তখন আমি সেই অফিসারকে বলি যে স্যার, আমার কাগজপত্র অলরেডি সিজড। আপনার যদি মনে হয় আপনি আমার গাড়ির উইন্ডশিল্ডে লাগানো সিজার লিস্টটা দেখতে পারেন। যেহেতু আমি অন্য স্টেট থেকে এসেছিলাম, এরপরে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কোথায় যাব, কত দিনের জন্যই যাব, কবে ফিরবো, সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর আমাকে বলে ঠিক আছে আপনি যেতে পারেন। তো তোমরা দেখতেই পারলে সিসিটিভি ফুটেজ আমরা দিলাম। সিসিটিভি, হ্যাঁ সরি, ড্যাশ ক্যাম 13টা 17। 12টা 9 আর 13টা 17। আচ্ছা বলো এবার ঘটনাটা। পেপারটা হেল্প করলো আর কি। হ্যাঁ, এই যে এ একদিকে যেরকম গন্ডগোল করে আবার একদিকে হেল্পও করে, আমাদেরকে কিছুই বললো না। কিছুই না, লাইসেন্সটা দেখতে চেয়েছিল, আমি লাইসেন্স দেখিয়েও দিতাম। দাঁড়া কথা বলে নি। তো এই যে পৌঁছে গেছি আমরা ডালমাঞ্চল ফুড অ্যান্ড ফার্ম স্টে। আবার ক্ষেত লেখা আছে। হ্যাঁ, ক্ষেত। তো এখানেই আমাদের দুদিনের স্টে আজকে ডালমাঞ্চলে। এই দেখ পুরো ক্ষেতের ফিল, আম বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি মাটির রাস্তায়। ডালমাঞ্চল পার্কিং দেখাচ্ছে এইখানে। এই পাশে রিসেপশন রুম, সুইমিং পুল, এখানে একটা সোভিনিয়ার শপ আছে, বারবিকিউ। আহা, বিকেলবেলাতে এখানে বসতে হেভি লাগবে না? চায়ের কাউন্টার, হ্যাঁ। আসার সময় হঠাৎ করে আমাদের পুলিশ দাঁড় করালো। পুলিশ দাঁড় করানোর সময় আমার এই কাগজটা দেখলো, দেখে বললো আপনারা চলে যান। প্রথমে কাগজটা আবার পড়লো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা সিজার লিস্ট আমাকে দিয়েছে, যে গাড়িটা সিজ করলে একটা সিজার লিস্ট দেয়। ওই সিজার লিস্টটা বলেছিল উইন্ডশিল্ডে আপনি আটকে রাখতে, তো আমি আটকিয়ে রেখেছিলাম। আমাকে বললো কোথাও কোনো সমস্যা হবে না। সত্যি কোথাও কোনো সমস্যা হয়নি। পুলিশ একবার পড়লো, পরে বললো আপনি চলে যান। তো এই হলো ব্যাপার। তো আমি এটাই ভাবছিলাম হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আটকাবে না,
কিন্তু ঝাড়গ্রাম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, না তো বাইরের পুলিশ এই ব্যাপারটা কেন বুঝবে? দেখলাম আরামসে সিজার লিস্টটা পড়লো আর ঝাড়গ্রাম পুলিশ বললো যে আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। দুপুর 2টো বাজে আর এই জাস্ট আমরা রুমে চেক ইন করলাম। তো ওভারঅল আজকে জার্নি আমাদের কলকাতা থেকে ডালমা পর্যন্ত ভীষণ ভালো কাটলো। দু একটা জায়গায় একটু ডাইভারশন রয়েছে, সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি তো রাস্তা বেশ ভালো। আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 6:30 আর এখানে এসে পৌঁছালাম ওই দুপুর 1:30। রিসেপশনে এই সমস্ত চেক ইন করতে কিছুটা টাইম লেগে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করব, তারপরে সুইমিং পুলে যাব, বিকালবেলা কোথায় কি যাই না যাই, সোহানের বার্থডে সেলিব্রেশন, কালকে কোথায় ঘুরবো, এই সমস্ত কিছু থাকছে হচ্ছে পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো না। আর এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।